7 নম্বর প্ল্যাটফর্মে এইমাত্র ঢুকলো গণদেবতা এক্সপ্রেস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের কোচ নম্বর হচ্ছে D1, 102 এবং 101 সিট নাম্বার। দেখুন এই হচ্ছে জেনারেল কোচ। জেনারেল কোচে সিট নিয়ে ইতিমধ্যে ভিতরে ঝগড়া চলছে। আমার তো মনে হচ্ছে দেখুন মারামারি করছে দু একজন। আর ট্রেনের লাইট এখনো পর্যন্ত জ্বালানো হয়নি। এই রয়েছে সবার পিছন দিকে জেনারেল কোচ। চলুন এবার এগিয়ে যাই কোচ নাম্বার D1 এর দিকে। পিছন দিকে আপনাদের দেখালাম লাগেজ রুম, তারপরে পরপর দুটো রয়েছে জেনারেল কোচ। এখানেও রয়েছে একটি জেনারেল কোচ। পরপর দুটো জেনারেল কোচের পর রয়েছে C1 কোচ। এটি হচ্ছে এসি চেয়ার কার। এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে এসি চেয়ার কার। তারপরে রয়েছে B1 এসি 3 টায়ার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন S1 স্লিপার কোচ। এই রয়েছে স্লিপার কোচ S1। তারপরে রয়েছে D3 চেয়ার কার। তারপরে রয়েছে D2 এবং তারপরেই D1। এই D1-এই আমাদের সিট রয়েছে 101 এবং 102। আর 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিল হাওড়া কাটোয়া লোকাল। একদম ফাঁকা ট্রেন, হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত যাবে। লোকাল ট্রেনকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম D1 কোচের সামনে। এবার চলুন ভিতরের দিকে যাই। আর সমস্ত লাইট এই মাত্র জ্বালালো। চলুন ভিতরে যাওয়া যাক। চলে আসলাম বন্ধুরা আমাদের কোচের ভিতরে। আর এই রয়েছে আমাদের সিট 101 এবং 102। আপনাদের দেখিয়ে দিই, এই রয়েছে আমাদের সিট 101 এবং 102। আর এপাশে দেখতে পাচ্ছেন একটি এমার্জেন্সি এক্সিটও রয়েছে। আর এপাশে বসতে পারবে 3 জন এবং তার পাশেই রয়েছে এপাশে 3 জন। 3 জন 6 জন বসতে পারবে। উইন্ডো এবং মিডল এই রয়েছে সিটের ক্যাপাসিটি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরেই এরকম চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, একটি করে সুইচ দেওয়া রয়েছে। আর উপরে কিছু জিনিসপত্র ঝোলানোর জন্য এরকম হ্যাঙ্গার রয়েছে। আর এর উপরে দেখতে পাচ্ছেন সবাই লাগেজ রেখেছে। আমাদের ব্যাগ আমরা উপরে তুলে দিয়েছি। আর এইমাত্র যেহেতু লাইট জ্বালানো হলো, এখনও পর্যন্ত জানলা বন্ধ রয়েছে, কেউ খোলেনি। আমরা তো সিটে বসে পড়েছি। আর সবথেকে একটা বিরক্তিকর জিনিস, ট্রেনের সিট রয়েছে সামনের দিকে আর ট্রেন যাবে ঠিক তার অপোজিটে। মানে আমাদের মুখ থাকবে সামনের দিকে আর ট্রেন যাবে পিছন দিকে। এটাই একটা অসুবিধা আর কি। আর মোটামুটি কয়েকটা সিট ফাঁকা রয়েছে যা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত কেউ আসেনি। আমি তো একটু আগে টয়লেটে গেছিলাম। তো D1 কোচের যে এই যে টয়লেট, এখানে কিন্তু কোনো ওয়েস্টার্ন টয়লেটের সুযোগ সুবিধা নেই, ইন্ডিয়ান টয়লেটেরই ব্যবস্থা আছে। দুদিকেই রয়েছে ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা। এপাশে রয়েছে একটি টয়লেট এবং এপাশে রয়েছে একটি টয়লেট। দুদিকেই রয়েছে ইন্ডিয়ান টয়লেট। আর এপাশ দিয়ে গেট বন্ধ রয়েছে, আপনারা ওপারে যেতে পারবেন না। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা বেসিন রয়েছে, কল রয়েছে এবং উপরে রয়েছে আয়না। উপরে একটা লাইটের ব্যবস্থা রয়েছে। আর ওয়াশরুমের কথা যদি বলতে হয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আপাতত। এবার জানি না পরে কি হবে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 50 মিনিট। আর হাতে মাত্র 15 মিনিট সময় আছে। আমাদের ট্রেন ছাড়বে 6টা 5 মিনিটে। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস, হোয়াইট কালারের, হোয়াইট অ্যান্ড ব্লু। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 10 মিনিট। আর ট্রেন ছাড়ার টাইম ছিল 6টা বেজে 5 মিনিটে। 5 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর ওপাশে দাঁড়িয়ে রয়েছে
6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস। জলের বোতলগুলো ট্রেনে এখন লোড করা হচ্ছে। প্রত্যেকটা কোচে এরকমভাবে জল লোড করা হচ্ছে। আপনারা এর আগের ভিডিওতেই দেখেছেন পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন জার্নি। আর ওপাশ দিয়ে ঢুকছে একটি লোকাল ট্রেন। বন্ধুরা, এই হাওড়া স্টেশনের পর আমাদের এই ট্রেন দাঁড়াবে হচ্ছে শেওড়াফুলি জাংশনে। হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি জাংশনের দূরত্ব 20 কিলোমিটার। এর মধ্যে রয়েছে টোটাল 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন ক্রস করছে বালি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই বালি স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেনের কোনো হল্ট নেই। ট্রেন একেবারে দাঁড়াবে আপনাদের বললাম শেওড়াফুলি জাংশনে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 24 মিনিট। আমাদের ট্রেন ঢুকছে শেওড়াফুলি জাংশনে। শেওড়াফুলি জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। দেখুন, শেওড়াফুলি জাংশন থেকে কিন্তু অনেক লোক এই ট্রেনে উঠবে। বেশ ভালো ভিড় রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, হাওড়া থেকে 20 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি শেওড়াফুলি জাংশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 11 মিনিটের মতন লেট করেছে। আর এই শেওড়াফুলি জাংশন থেকে দেখুন অনেক লোক কিন্তু ট্রেনে উঠলো। দেখতে পাচ্ছেন ট্রেনে যে সমস্ত সিট ফাঁকা ছিল সব সিট কিন্তু এবার ভর্তি হয়ে গেল। আর এ পাশটায় কি সুন্দর বাজার বসেছে দেখুন, আপনাদের তো দেখালাম আগে, অনেকটাই বড়। আমাদের ট্রেন ছেড়ে দিল শেওড়াফুলি জাংশন থেকে। হল টাইম ছিল মাত্র 1 মিনিটের। আর আপনাদের তো দেখালাম অনেক প্যাসেঞ্জার কিন্তু এই শেওড়াফুলি জাংশন থেকে
ট্রেনে উঠলো। এই রয়েছে শেওড়াফুলি জাংশনের টিকিট কাউন্টার। সঙ্গীতা নিল হচ্ছে ঝালমুড়ি। কত দাদা ঝালমুড়ি? 20 টাকা। এক জায়গায়। আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জাংশনে। হাওড়া থেকে 38 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি ব্যান্ডেল জাংশনে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 53 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 10 মিনিট লেট করে এই ব্যান্ডেল জাংশনে এসে পৌঁছেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে ব্যান্ডেল জাংশনের। এই রয়েছে বন্ধুরা ব্যান্ডেল জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওপাশে রয়েছে 2 এবং 3। চলুন, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জাংশন থেকে। আপনাকে ছেলেকে এক জায়গায় বসতে বললো, আপনি বুঝতে পারছেন যাতে আপনাদের সুবিধা হয়। তাই লেডিসের মাসে আপনি বুঝলেই আমার তো কোনো অসুবিধা। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে বর্ধমান জংশনে। ব্যান্ডেল জাংশন থেকে বর্ধমান জংশন পর্যন্ত টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 17টা। এই ব্যান্ডেল জাংশন থেকে একদিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বর্ধমান লাইন এবং একদিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে নবদ্বীপ যাওয়ার লাইন। এই জন্যই ব্যান্ডেলকে জাংশন বলা হয়। ব্যান্ডেল জাংশনের পর আমাদের এই ট্রেন দাঁড়াবে হচ্ছে ডাইরেক্ট বর্ধমান জাংশনে। ব্যান্ডেল জংশন থেকে বর্ধমান জংশনের দূরত্ব হচ্ছে 67 কিলোমিটার, আর এর মধ্যে রয়েছে টোটাল 17টা ইন্টারমিডিয়েট স্টেশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো পালশিট স্টেশনে। এই পালশিট স্টেশনে এই ট্রেনের কিন্তু কোনো হল্ট নেই, তবুও ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ল। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে বর্ধমান জাংশনে।
আমাদের ট্রেন ঢুকলো বর্ধমান জাংশনে। দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে বর্ধমান জাংশনে। এই বর্ধমান জংশন থেকেও অনেক লোক কিন্তু এই ট্রেনে উঠবে, বেশ ভালো ভিড় রয়েছে। নির্ধারিত সময় থেকে প্রায় 23 মিনিটের মতন লেট করে আমাদের ট্রেন ঢুকেছে বর্ধমান জাংশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। আর এই বর্ধমান জংশনে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। ঘড়িতে সময় এখন বলছে সকাল 8টা। আর সামনে দেখতে পাচ্ছেন জেনারেল কোচ রয়েছে একটি, প্রচণ্ড পরিমাণে ভিড় জেনারেল কোচে। বর্ধমান জংশনে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট করার জন্য অনেক অপশান পেয়ে যাবেন। এখানে রুটি বিক্রি হচ্ছে, তারপরে ব্রেড বাটার বিক্রি হচ্ছে, নানান ধরনের ব্রেকফাস্ট বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এগুলো নিয়ে সকালের ব্রেকফাস্ট করতে পারেন। আর ট্রেনে তো চা কফি ইত্যাদি উঠছেই। চলুন এবার ট্রেনে উঠে পড়ি, তার কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। সামনে ইয়েলো সিগন্যাল হয়ে গেছে। চলুন এবার ট্রেনে আমি উঠে পড়ি। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। হল টাইম ছিল মাত্র 2 মিনিটে। হাওড়া স্টেশন থেকে 138 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছে গেছি গুসকরা স্টেশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 25 মিনিটের মতন লেটে চলছে। আর এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। বলতে বলতে বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে দিল এই গুসকরা স্টেশন থেকে। হল টাইম ছিল মাত্র 2 মিনিটের। এই গুসকরা স্টেশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। গুসকরা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব 19 কিলোমিটার। এর মধ্যে রয়েছে টোটাল 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। দূরে কি সুন্দর জমি দেখা যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর দেখতে লাগছে। আর হালকা একটা কুয়াশা ভাব রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং হালকা হালকা একটা ঠান্ডা আমেজও কিন্তু রয়েছে।
রিজার্ভেশন কামরায় দেখুন কত মানুষ, সাধারণ মানুষ কিন্তু উঠে পড়েছে। পুরো কোচ একদম ভিড় হয়ে গেছে। আমাদের ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতনে। হাওড়া থেকে প্রায় 157 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে। এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে বোলপুর শান্তিনিকেতনের, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 27 মিনিট লেট করে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢুকেছে। ঘড়িতে সময় আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8:56। অনেক লোক কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনে নেমে যাচ্ছে। সামনের জেনারেল কামরায় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমাদের যে D1 কোচ রয়েছে এই কোচেও কিন্তু অনেক সাধারণ মানুষ উঠে পড়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে প্রান্তিক স্টেশনে। এই ট্রেনটা যখন কার্ভ নিচ্ছে মাঝের মধ্যে বন্ধুরা, তখন এত সুন্দর দেখতে লাগছে। আপনাদের তো কিছু কিছু ক্লিপ সিনেমাটিক শটের মাধ্যমে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিরকম লাগছে। বন্ধুরা, হাওড়া থেকে 218 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম রামপুরহাট জংশনে। এরপরে সোজা ট্রেন চলে যাবে আজিমগঞ্জ জংশনে। ঘড়িতে এখন সময় 10:11। আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো এবং গাড়ি ধরে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের এই গণদেবতা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর এই রামপুরহাট স্টেশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। এবার আমরা এই ওভারব্রিজ ধরে চলে যাব মেইন রোডের দিকে। চলুন যাওয়া যাক তাহলে। আর প্রত্যেকবার যেটা বলি বন্ধুরা, অবশ্যই মনে করে ফুট ওভার ব্রিজ বা সাবওয়ে ব্যবহার করবেন। ট্রেন লাইন কিন্তু পারাপার করবেন না, তার কারণ প্রত্যেকটা স্টেশনে এখন প্রচুর পরিমাণে কিন্তু জিআরপি থাকে। তাই অবশ্যই সাবওয়ে বা ফুট ওভার ব্রিজ আপনারা ব্যবহার করবেন। দেখুন ট্রেন ছেড়ে দিল রামপুরহাট জংশন থেকে। এরপরে এই ট্রেন সোজা চলে যাবে আজিমগঞ্জ জংশনে। চলুন যাওয়া যাক তাহলে। এপাশে রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, আর সোজা দেখতে পাচ্ছেন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে বেরিয়ে যাব। রামপুরহাট স্টেশন রয়েছে, আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে এসে লাইন দিয়ে এরকম অটো রয়েছে, এই অটো করেই এখন আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। পরপর এরকম অটো রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। অটো করে আমাদের নামিয়ে দিল ঠিক এই জায়গাটায়। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা চলে গেলেই পড়বে মা তারার মন্দির। এই রয়েছে মা তারা সরণি, তার অপোজিটেই আমাদের হোটেল। চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে যাওয়ার ডান দিক এবং বাদিকেই রয়েছে অনেকগুলো দোকান, যেখানে আপনারা সকালের ব্রেকফাস্ট করতে পারেন এবং এই যে তারাপীঠে রান্না করিয়ে খাওয়ার যে ব্যবস্থা রয়েছে, সমস্ত রান্নাবান্নার দোকান রয়েছে। বন্ধুরা, আমরা মেন রোড থেকে সোজা হেঁটে চলে আসলাম। মাত্র 5 মিনিট হেঁটে আসলাম। হেঁটে এসেই
ডান দিকে পড়লো হোটেল রুদ্রিক। এই রয়েছে হোটেল রুদ্রিক। পরপর দেখতে পাচ্ছেন 3টে ফ্লোর রয়েছে এনাদের। খুব সুন্দর একটি হোটেল। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার এক ভাইয়ের এই হোটেল। সমস্ত ডিটেলস আমি দেব পরের ভিডিওতে। আমার যে রুম রয়েছে সেই রুমটা আমি আপাতত দেখিয়ে দিচ্ছি, আর ডিটেলস ভিডিও আসবে পরবর্তী পর্বতে। এই রয়েছে হোটেল রুদ্রিক। আর এই যে দেখতে পাচ্ছেন রিসেপশন, এই রয়েছে রিসেপশন। চলুন আমাদের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। আর ডিটেলস ভিডিও আপনাদের বললাম পরবর্তী পর্বে আসবে। ভিতরে ঢুকেই বাদিকেই আপনারা দেখতে পারবেন এই রয়েছে লিফট। বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের কোনো অসুবিধা হবে না, আপনারা লিফটে করে উপরে উঠে যেতে পারবেন। চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। দেখুন লম্বা ব্যালকনি, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। সেকেন্ড ফ্লোরে এসেই ডান দিকেই রয়েছে আমাদের রুম 301 নম্বর রুম। চলুন রুমটা এবার আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আগে দূর দিয়ে আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই রয়েছে রুমের সাইজ। আচ্ছা, সবার প্রথমে আগে দেখিয়ে দিই আপনাদের রুমের ভিতরে ঢুকেই আপনারা পেয়ে যাবেন ওয়াশরুম। ওয়াশরুমটা সবার শেষে আমি আপনাদের দেখাচ্ছি। আর রুমের ভিতরে ঢুকেই পরপর দুটো চেয়ার রয়েছে, আমাদের ব্যাগ দুটো রেখেছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুটো গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, একটা জগ রয়েছে, এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, মিনি বার। উপরে একটা ঘড়ি রয়েছে, আর খুব সুন্দর ফল সিলিং করা, ব্লু কালারের লাইট জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাখা ঘুরছে, এবং পাখার চারপাশে রয়েছে এরকম ছোট ছোট 4টে স্পটলাইট। আর ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এসি রয়েছে, এসির পাশেই রয়েছে একটি ছবি, 7খানা ঘোড়ার ছবি রয়েছে। আর এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। এপাশে একটা ব্যালকনি রয়েছে এবং এপাশে রয়েছে আরও একটা ব্যালকনি। খাটের যা সাইজ আছে 3 জন আপনারা আরামসে শুতে পারবেন। আপনাদের একবার দূর দিয়েও দেখিয়ে দিই, দুটো বালিশ দেওয়া রয়েছে, বড় একটা কম্বল দেওয়া রয়েছে। মোটামুটি 3 জন আপনারা আরামসে শুতে পারবেন। আর এপাশে যদি আমি আসি, দেখতে পাচ্ছি আমি এখানে একটা বড় টিভি দেওয়া রয়েছে, উপরে সেটআপ বক্স রয়েছে। টিভির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, আর এখানে ইন্টারকম দেওয়া রয়েছে, আর বড় একটা আয়না। আর আয়নার উপরেই সবথেকে প্রয়োজনীয় জিনিস যে লাইট রয়েছে। 2খানা রিমোট দেওয়া রয়েছে, একটা এসির রিমোট এবং একটা টিভির রিমোট। আর এই যে ড্রেসিং টেবিল রয়েছে তার নিচেও কিন্তু ছোট ছোট এরকম ওয়ার্ড্রপের মতন করা রয়েছে, আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর এপাশে যে ওয়ার্ড্রপ আপনারা দেখতে পাচ্ছেন তার নিচেও কিন্তু বেশ ভালো একটা প্যাসেজ করা রয়েছে, এখানেও আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। চলুন এবার ব্যালকনিটা আপনাদের সামনে একবার তুলে ধরি। সবার প্রথমে এই সোজা ব্যালকনিটা দেখাই, তারপরে আপনাদেরকে এই ব্যালকনিটা দেখাবো। ব্যালকনির দরজা আমি খুলে দিয়েছি, আর এই রয়েছে খুব সুন্দর একটি ব্যালকনি। দেখুন ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আর ব্যালকনি দিয়ে ভিউটা ঠিক এরকম। এই সোজা রয়েছে মা তারার মন্দির। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হোটেল। পরপর কত যে হোটেল রয়েছে কোনো ঠিক নেই। ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর একটি ব্যালকনি। চলুন এবার এই পাশে যে ব্যালকনিটা রয়েছে এটা একবার আপনাদের সামনে তুলে ধরি। এই রয়েছে বন্ধুরা আরও একটি ব্যালকনি। ব্যালকনিতে আমি চলে আসলাম। ব্যালকনিতে এসেই এখানে রয়েছে দুটো চেয়ার, আর ব্যালকনিতে বসে বসে আপনারা এরকম রাস্তার ভিউ উপভোগ করতে পারবেন। এই রয়েছে হোটেল রুদ্রিকের মেন গেট। আমরা এই গেট দিয়েই প্রবেশ করে আসলাম, আর বাদিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এই রয়েছে বন্ধুরা ব্যালকনি, উপরে 3টে স্পটলাইট রয়েছে। চেয়ারে বসে আপনারা সন্ধ্যের সময় এরকম ব্যালকনির ভিউ উপভোগ করতে পারবেন। আর এপাশেও একটি হোটেল রয়েছে, পরপর দেখুন এরকম হোটেল রয়েছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো ওয়াশরুম। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম। আমি বেশি ভিতরে ঢুকছি না, দূর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোমোডের ব্যবস্থা রয়েছে, উপরে গিজার দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে, নিচে একটা কল রয়েছে, বালতি, মগ। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে। বেসিনের উপরেই রয়েছে এরকম আয়না। এপাশে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর
কোমোডের পাশেই রয়েছে জেট স্প্রে, নিচে একটা বালতিও দেওয়া রয়েছে, আর এপাশে রয়েছে ময়লা ফেলার জন্য আরও একটি বালতি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, দেখুন টাইলস বসানো। খারাপ তো বলাই যাবে না, খুব সুন্দর বাথরুমটা এবং ঘরটাও খুব সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট পর্বে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের সঙ্গে থেকো।